যত স্থির হবে তত মেকআপ লং লাস্টিং এর সাথে সাথে মেকআপ দেখতে ভালো। গুড মর্নিং সবাইকে। আজকে আমার আসানসোলের সেকেন্ড ডে। আর আসানসোলে আসার কারণ হচ্ছে আমার মেকআপ শেখা, মেকআপের যে বেসটা স্ট্রং করা সেটা শেখার জন্য এখানটায় আসা। তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি তো মেকআপ শেখাই, এত এত ব্যাচ করছি মেকআপের, তাহলে আমি কেন মেকআপ শিখছি? আরে বাবা, মেকআপ না শিখলে শেখাবো কী করে? নতুন নতুন ট্রেনিং বিষয়গুলো আসছে, নতুন নতুন প্রোডাক্ট নলেজ আসছে, সেগুলো আমি না শিখলে শেখাবো কী করে? তাই জন্যই তো আরও বেটার শেখানোর জন্য আর নিজে আরও বেটার কিছু শেখার জন্যই তো শিখতে হয়, কন্টিনিউ নিজেকে আপডেট করতে হয়। মেকআপ এই প্রফেশনে মেকআপের কত রকমের পরিবর্তন, এই প্রফেশনে আসার পর থেকে দেখলাম কত রকমের ট্রেন্ডিং চেঞ্জ হচ্ছে, আই মেকআপের ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এখন দিন দিন সফট হয়ে যাচ্ছে, আরও মানে ন্যাচারাল বিষয়গুলো চলে আসছে, আরও প্রোডাক্ট নলেজ আসছে, মেকআপ বেস আরও স্ট্রং হচ্ছে। এগুলো না শিখলে শেখাবো কী করে? তাই জন্যই তো নিজেকে আপডেট করা। তোমরা জানোই আমি কন্টিনিউ নিজেকে আপডেট করতেই থাকি সব সময়। তো এবার আসানসোল চলে এলাম। আর অন্যান্য সেমিনার তো অনেক করলাম, সেমিনারে ওই অল্প সময়ে অত কিছু শেখা যায় না। তাই জন্য আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে একটা 5 ডেজ 4 ডেজের একটা প্রাইভেট মাস্টার ক্লাস করব মেকআপের বেসের ওপরে, বিশেষ করে কলকা অ্যান্ড হেয়ার স্টাইলে এগুলোর উপরে না, মেনলি হচ্ছে আমার মেকআপের ওপরে আমি একটা প্রাইভেট মাস্টার ক্লাস করব অনেক দিন থেকে ভাবছিলাম, কিন্তু ডেট পাচ্ছিলাম না, মানে আমি ফ্রি পাচ্ছিলাম না, আর পছন্দের মেকআপ আর্টিস্ট পাচ্ছিলাম না, মানে আমার ফ্রি ডেট অনুযায়ী ম্যাচ করছিল না। তো এবার ম্যাচ করে গেল, তাই আসানসোল চলে এলাম। দূরত্ব কোনো একটা বিষয় নয়, যখন তুমি তোমার ইচ্ছে থাকবে যে না তুমি শিখবে জানবে, তো তোমার দূরত্বটা কোনো ম্যাটার করে না। তাই আমি এত দূর চলে এলাম। আপনার দিনকে পেটের খিদে থাকবে আর জানার খিদে থাকবে, সেদিকে জানবেন। অনেকেই আমাকে বলে যে ব্রাইড করতে গিয়ে আমি মেকআপ করে যাই না কেন, সিম্পলভাবে চলে যাই কেন? দেখো এত এত স্টুডেন্ট, এত বড় মাপের একজন মেকআপ আর্টিস্ট দেখো চপ্পল পরে এসছে আর নো মেকআপ, শুধু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে চলে এসছে ক্লাসে। এত সুন্দর একটা ক্লাস, এত স্টুডেন্ট, অথচ দেখো এক ফোঁটাও মেকআপ করেনি, একটুও মেকআপ করেনি, শুধু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে চলে এসছে। উনি হচ্ছে ম্যামের হাজব্যান্ড। দেখো কতটা সাপোর্টিভ, সব সময় পাশে থাকছে, সব বিষয়ে হেল্প করছে, এতটা সাপোর্টিভ, ভীষণ ভালো স্যার। উনি স্কুল টিচার। আমি বলি যে পাশে থাকার ইচ্ছেটা থাকতে হয়, পাশে থাকার ইচ্ছে থাকলে সব কাজ করেও ওয়াইফের পাশে থাকা যায়। এক্সট্রাই একটা গ্লো করবে, ওটাই হচ্ছে গ্লাস স্কিন মেকআপ। এবং এটা কিন্তু ডিপেন্ড করছে শুধুমাত্র যে প্রোডাক্টের উপরে সেটাও না, ডিপেন্ড করে স্কিন টেক্সচারের উপরে। এখন যদি কেউ একটা খুবলু খাবলু পিম্পলওয়ালা ফেস নিয়ে চলে আসে, সে যদি বলে আমার গ্লাসি স্কিন মেকআপ চাই, সেটা পসিবল না। যদি কেউ বলেও থাকে যে সব মেকআপের উপরে মানে প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে হয়, এটা কিন্তু একদম না। আমার টেক্সচারটাও ঠিক রাখতে হবে। সারা বছর আমি স্কিনে কোনো রকম স্কিন কেয়ার করি না, দুম করে মেকআপ আর্টিস্ট যেদিন আমার বাচ্চা মেকআপ যত স্থির হবে তত মেকআপ লং লাস্টিং এর সাথে সাথে মেকআপ দেখতে ভালো হবে, ন্যাচারাল ব্যাপারটা। হাতটা রাখতে কাছে এমনি জাস্ট আমি কালারটা স্কিন কালার, তাহলে স্কিন কালার ঠিক করতে গেলে ফাউন্ডেশন